হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এই ভিডিওটা হচ্ছে ক্লাস 3-র রয়্যাল মার্টিন 2025-এর আমার গণিত বইয়ের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের 9 নম্বর প্রশ্নপত্র। কি বলছে দেখো, একের দাগের অঙ্কটা বলছে যে 6, 3 ও 0 দিয়ে একটি 3 অঙ্কের সংখ্যা বানাও এবং কথায় লেখো। বলছে 6, 3 সংখ্যা 6, 3 এবং 0 দিয়ে তিনটে সংখ্যা দিয়ে আমাকে একটা 3 অঙ্কের সংখ্যা বানাতে বলেছে। আমি ধরো 3, 6, 0 করলাম, 3, 6, 0। তো এটা হচ্ছে একটা 3 অঙ্কের সংখ্যা হয়ে গেল। এবং এটাকে যদি আমি কথায় লিখি তাহলে কত হবে বলো তো? একক, দশক, শতক মানে 360, তাই তো? তাহলে এটাকে যদি আমি কথায় লিখি তাহলে লিখবো 360। এবার বলছে 2-এর দাগের বিন্যাসটি সম্পূর্ণ করো। বিন্যাসটা দেখো কি আছে, প্রথম আছে 86, তারপরে আছে কি 83, তারপরে আছে 80, তারপর 77। তার মানে প্রথমটা থেকে দ্বিতীয়টার মধ্যে ডিফারেন্স দেখো, অর্থাৎ তফাৎ দেখো, 3 করে কমছে, অর্থাৎ 86 থেকে 3 বিয়োগ করলে 83 হবে। আবার সেখান থেকে যদি 3 বিয়োগ করো, মানে 83 থেকে যদি 3 বিয়োগ করো তাহলে 80 হবে। 80 থেকে যদি 3 বিয়োগ করো তাহলে 77। তাহলে এর পরের স্টেপটা হবে নিশ্চয়ই 77 থেকে 3 বিয়োগ করব, তাহলে 7 10 74। আবার এখান থেকে যদি 3 বিয়োগ করি 7 10 71। আবার এখান থেকে 3 বিয়োগ করলে 6 10 68। তোমরা 3 করে বিয়োগ করবে এখান থেকে, আবার এইটা হয়ে যাবে 6 10 5 65। ঠিক আছে? অর্থাৎ তুমি ডান দিক থেকে যদি বাঁ দিকে যাও তাহলে 3 3 করে যোগ করতে করতে যাবে, অর্থাৎ 65 আর 3 68, 68 আর 3 71, 71 আর 3 74, 74 3 77, এইভাবে কন্টিনিউ প্রসেসে চলবে। 3-এর দাগে বলছে স্থানীয় মানে বিশ্লেষণ করে যোগ করতে বলেছে। কত আছে? 514 আছে আর 263 আছে। দেখো এখন আমি খাতায় করে দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে দেখো 514 যুক্ত 263, তো 514টাকে যদি আমি স্থানীয় মানে বিস্তার করি তাহলে কিভাবে লিখতে পারবো? 500 হলো যুক্ত 10 হলো যুক্ত 4 হলো, ঠিক আছে, প্লাস 263টাকে আমরা লিখতে পারবো 200 যুক্ত 60 যুক্ত 3। এই হলো। এবার আমি কি করবো? 3 অঙ্কের সংখ্যাগুলোকে পাশাপাশি করবো, অর্থাৎ 500 যুক্ত 200। এই হলো। আচ্ছা, এরপরে দেখো 10-এর সঙ্গে 60 যোগ করতে পারবো, 10 যুক্ত 60। এই হলো। আর তারপরে দেখো 4 যুক্ত 3, 4 যুক্ত 3, এটা হলো। তাহলে 500 আর 200 কত হলো? 500 আর 200 হলো 700, যুক্ত 60 আর 10 যোগ করলে হয়ে যাবে 70, আর এইটা হবে 4 আর 3 7। এইবার এই 770 আর 7, এই তিনটে যদি আমি যোগ করি তাহলে 7 7 7, অর্থাৎ কত হয়ে গেল? 777 অ্যান্সার হয়ে গেল। এরপরে 445 থেকে, 4-এর দাগের অঙ্কটা দেখো, 445 থেকে 15 কমালে কত পাবো? দেখো 445, আমি এখানে বিয়োগটা করছি, 445 থেকে আমি যদি 15 কমাই তাহলে কত পাবো? 5 থেকে 5 বিয়োগ করলে 0, 4 থেকে 1 বিয়োগ করলে 3 আর 4, তার মানে 430 পাবো। এবার দেখো 5-এরটা ড্যাশ যুক্ত 266 সমান 328। তার মানে 266-র সঙ্গে কত যোগ করলে এখানে এখানে কত বসালে 328 হবে? তাহলে আমি 328 থেকে 266 বিয়োগ করব। 328 থেকে আমি বিয়োগ করব 266। 8 থেকে 6 বিয়োগ করলে 2 হবে। আচ্ছা, 2 থেকে 6, তাহলে এটাকে আমি 3টাকে কেটে 1 করলাম, আর এইটাকে কেটে 12 করলাম, তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে 6 হলো। সরি, এটা 3টাকে কেটে 2 হবে, 1 কমে যাচ্ছে, তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে 0 হচ্ছে। তাহলে কত পেয়ে যাব? এখানে 62। অর্থাৎ 266 সঙ্গে যদি আমি 62 যোগ করি তাহলে কত পাবো? 328 পেয়ে যাচ্ছি।
এইবার গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসাতে বলেছে। তো এখানে আছে 593 আর এখানে আছে 739। তাহলে এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে 739টা বড়, 593টা ছোট। তাহলে এইভাবে চিহ্নটা বসলাম। 458 সংখ্যাটিতে 4-এর প্রকৃত মান কত? এই যে 4 হচ্ছে শতকের ঘরে রয়েছে, তাহলে 4-এর প্রকৃত মান, তো প্রকৃত মান যে সংখ্যারই হোক না কেন সেটাই হয়ে যাবে প্রকৃত মান, কিন্তু স্থানীয় মান হয়ে যাবে তাকে, যেহেতু শতকের ঘরে রয়েছে। তাহলে 100 দিয়ে 4কে গুণ করে 400 হয়ে যাবে। 8 নম্বরে 4টি টোটোর মোট চাকার সংখ্যা কটি? 4টে টোটোর মোট চাকার সংখ্যা, তাহলে একটা টোটোর চাকার সংখ্যা হচ্ছে কতগুলো? 3টে। তাহলে 4টে টোটো হলে 4×3 12টি। আগের ও পরের সংখ্যা লিখতে বলেছে। 680, 680 পরের সংখ্যা হচ্ছে 681, আর তার আগের সংখ্যা হচ্ছে 679, অর্থাৎ 679। তাহলে 679, 680, 681। আলমারির একটি থাকে 7টি বই আছে, প্রতিটি বইয়ের দাম 54 টাকা হলে 7টি বইয়ের দাম কত টাকা? আলমারির একটি থাকে 7টি বই আছে, প্রতিটি বইয়ের দাম 54 টাকা হলে 7টি বইয়ের দাম কত? ঠিক আছে, তাহলে আলমারির একটি থাকে 7টা বই থাকলে প্রতিটি বইয়ের দাম 54 হলে তাহলে 7 দিয়ে আমাকে গুণ করতে হবে, অর্থাৎ 54কে যদি আমি 7 দিয়ে গুণ করি তাহলে উত্তরটা হবে, দেখো, 4×7 = 28, 8 হাতে 2, 7×5 = 35, আর 2 36, 37। তাহলে 378 টাকা, অর্থাৎ 378 টাকা। কার্ডের সাহায্যে গুণ করো 2×35, 2×35 মানে 35×2 = 70 হয়ে যাবে। ঠিক আছে, 35×2 = 70 হবে। তো কার্ডের সাহায্যে এটাকে গুণ করতে বলেছে, তাহলে 35×2, কার্ডের সাহায্যে যদি এটাকে গুণ করি, দেখো 35 তার মানে দুবার করতে হবে, তাই তো? এটা মানে হচ্ছে 35×2 মানে 35 দুবার। তাহলে এখানে দেখো আমি একটা কার্ড, 35 মানে কত? 35 মানে হচ্ছে, দেখো 35 মানে হচ্ছে 3টে 10-এর কার্ড, 3টে 10-এর কার্ড নিলাম আর একটা 5-এর কার্ড নিলাম, একটা 5-এর কার্ড। তাহলে যেহেতু দুখানা 35 আছে, তাহলে আমি দুবার করে যদি লিখি, দেখো 1টা 2টো 3টে আর 1 2 3 4 5। এবার এটাকে যদি আমি যোগ করি, দেখো কত হবে? 5টা 5টা 10টা হচ্ছে, তাই তো? 1 2 3 4 5 6 7 8 9 10। আর এখানে দেখো 1 2 3 4 5 6, তো 6টা আছে। এইখানে 10টা 1-এর কার্ড মানে হচ্ছে এইখানে একটা তোমার 10-এর কার্ড, মানে 10টা 1-এর কার্ড মিলিয়ে একটা 10-এর কার্ড তৈরি হবে। তাহলে মোট কতগুলো হয়ে যাবে বলো তো? 1 2 3 4 5 6 7, 7 10 70 হয়ে যাবে। তাহলে উত্তরটা তোমার কত হয়ে যাবে বলো তো? 70। এই 846 সংখ্যাটি দশকের ঘরে স্থানীয় মান। দশকের ঘর কোথায় আছে? একক দশক, দশকের ঘর হচ্ছে 4। তাহলে এর স্থানীয় মান বার করতে গেলে কি করতে হবে? একে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4কে 10 দিয়ে গুণ করলে 4 10 40 হয়ে যাচ্ছে। এবার 13 দাগে দেখো, 13 দাগে কয়টা হচ্ছে? 13 × সামথিং = 104। তো 13-র নামটা যদি পড়ি, 5 13 65, 6 13 78, 7 13 91, 8 13 104। তাহলে 8 8 13 104। আর 98 = 14 × কত? 14 5 14 70, 6 14 84, 7 14 98। তাহলে 7 14 × 7। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যার যোগফল বিয়োগফল নির্ণয় করো। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হয় বলতো? 1-এর পিঠে 2টো শূন্য, অর্থাৎ 100। আর 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। তাহলে 100 থেকে 9 বিয়োগ করলে 9 10, 1 দিতে হাতে 1 9, তার মানে 91 হবে। 91 উত্তর হবে। 15টা তোমাদের বিদ্যালয়ে মোট 120 জন ছাত্র আছে। গত বুধবার বৃষ্টির জন্য 39 জন ছাত্র অনুপস্থিত ছিল। কতজন ছাত্র ওই দিন উপস্থিত ছিল? তাহলে 39 জন অনুপস্থিত, তাহলে 120 থেকে 39 বিয়োগ করলে যেটা হবে সেটাই অ্যান্সার হয়ে যাবে। তো 120 থেকে, দেখো আমি এখানে বিয়োগটা করছি, 120 থেকে 39, 9 কয় দিতে 10, 1 দিতে হাতে 1, 3 4, 4 কয় দিতে 12, 8 দিতে, তাহলে 81 জন কিন্তু উপস্থিত ছিল।
এক ফল বিক্রেতা চার পেটি আপেল কিনেছেন। প্রথম পেটিতে 78টি, দ্বিতীয় পেটিতে 39টি, তৃতীয় পেটিতে 88টি আর চতুর্থ পেটিতে 66টি আপেল আছে। মোট কতগুলি আপেল আছে? তাহলে চারটাকে সংখ্যায় প্রকাশ করে আমি যোগ করে দিলেই হবে। তাহলে প্রথম পেটিতে কতগুলো আছে? প্রথম পেটিতে আছে হচ্ছে 78। তাহলে আমি যোগটা করব। তাহলে 78 দেখো, প্রথম পেটিতে হচ্ছে 78। আচ্ছা, তারপরে দ্বিতীয় পেটিতে কত আছে? 39। তার মানে 3 10 9 39। তৃতীয় পেটিতে কত আছে? 88। 8 10 8 88। আর চতুর্থ পেটিতে আছে 66। 6 6। তাহলে এগুলো যদি আমি যোগ করি একসঙ্গে তাহলে কত হবে দেখো। 6 আর 8, 6 7 8 9 10 11 12 13 14, 14 15 16 17 18 19 20 21 22 23, 24 25 26 27 28 29 30 31। তাহলে 31-এর 1 হাতে কিন্তু 3 হবে। এবার 8 আর 6 14 হবে, 14 15 16 17 17 18 19 20 আর 7 27। তাহলে 271। তাহলে তিনি মোট কতগুলো আপেল কিনেছেন? তাহলে 271টি আপেল কিনেছেন। 271টি। এরপরে দেখো 17 দাগে কি আছে? কথায় লিখতে বলেছে। তো এটা কি আছে? একক, দশক, শতক, হাজার। তাহলে 79,000, 79,000,856, 856 এই হয়ে গেল। ফাঁকা ঘরে গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন বসাতে বলেছে। তাহলে 732 আর 782 আছে, তাহলে এই চিহ্নটা হবে 732-এর দিকে। আচ্ছা, 936 আছে, 639 আছে, কোনটা বেশি হবে? 936টা বড়, তাহলে এই হয়ে গেল। তাহলে 9 নম্বর প্রশ্নপত্র আমি এখানে শেষ করলাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো এবং এই প্রশ্নগুলো রেডি করো, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা রয়েছে। এরপরে আমি আরেকটা অর্থাৎ 10 নম্বর প্রশ্নপত্র নিয়ে আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো। তার জন্য তোমরা অপেক্ষা করো। ওকে, থ্যাংক ইউ।